এজন্য নবীজি বলেন, যে ব্যক্তি সময় মতো নামাজ পড়বে, যে ব্যক্তি নামাজকে সুরক্ষা করবে, নামাজকে হেফাজত করবে, প্রতিদিনের নামাজ প্রতিদিন নামাজ পড়বে, নামাজি ব্যক্তি হয়ে যাবে, মুসল্লি হয়ে যাবে। নবীজি বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজকে সুরক্ষা করবে, সময় মতো নামাজ পড়বে, আল্লাহ তাকে 5 ভাবে সম্মানিত করবেন। নবীজি বলেন, মান হাফিযা আলাস সালাওয়াতি আকরামাহুল্লাহু তাআলা 5 খিসালিন। যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজকে সুরক্ষা করবে, আল্লাহ তাকে 5 ভাবে সম্মানিত করবেন। ইয়ারফাউ আনহু দায়িকাল আইশ। এক নম্বর, তার রিজিকের মধ্যে কোনো টানাটানি থাকবে না। যে ব্যক্তি না সময় মতো নামাজ পড়বে, নবীজি বলেন, তার রিজিকের মধ্যে কোনো অভাব থাকবে না, টানাটানি থাকবে না। সময় মতো নামাজ পড়ার কারণে, আল্লাহর হুকুম পালন করার কারণে তার রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। দুই নম্বর, ওয়াদাবাল কবর। আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির কবরে আযাব সরাই দিবেন, কবরে আযাব মাফ করে দিবেন। 3 নম্বর, ওয়াইউলিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ডান হাতে আমলনামায় দান করবেন। 4 নম্বর, নবীজি বলেছেন, ওয়ায়ামুরু আলা কালবার। ফুলসিরাতের ফুল ওই ব্যক্তির জন্য, ফুলসিরাতের ফুল ওই ব্যক্তি, নামাজি ব্যক্তি বীর্যের মতো পার হয়ে যাবে। 5 নম্বর, ওয়াইদুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নামাজি হয়ে যায়। আল্লাহ বলেন, সময় মতো নামাজ পড়ো, এটা আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ বলে দিয়েছেন সূরা নিসার 103 নম্বর আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনের উপর নির্ধারিত সময় নামাজ আদায় করা ফরজ। আর নবী হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়বে, 5 ওয়াক্তের নামাজকে সুরক্ষা করবে, সময় মতো নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5 ভাবে সম্মানিত করবেন। 1 নম্বর, তার রিজিকের মধ্যে কোনো অভাব অনটন থাকবে না। 2 নম্বর, আল্লাহ তাআলা তার কবরে আযাব সরাই দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা তার ডান হাতে আমলনামা দান করবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা তার ফুলসিরাতের ফুল বৃদ্ধির মধ্যে পার করে দেবেন। 5 নম্বর, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। নবীজি হাদিসের মধ্যে বলেন যে নামাজ পড়ছে ঈদান। অনেক হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফিল জামাতি ইউরিকি তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুন ওয়া বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য তাকবীরে উলা শহীদ 40 দিন লাগাতার নামাজ পড়বে, 40 দিন তাকবীরে উলা ছুটে নাই, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়েছে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো জাহান্নাম থেকে, দুজক থেকে মুক্তি। 2 নম্বর হলো মুনাফিকি থেকে নিষ্কৃতি। নবীজি বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতি ইউরিকি তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুন ওয়া বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। জাহান্নাম থেকে মুক্তি এবং মুনাফিকি থেকে নিষ্কৃতি আল্লাহ তাআলা দান করবেন। এইজন্য মুরব্বিরা 40 দিনের চিল্লা বাইর করছে। যদি আমি চিল্লাতে যাই, তাবলীগের সময় লাগাই, এক চিল্লা দিলে আমি আমার ছেলে সন্তান, আমি সব কিছু রেখে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য, শেখার জন্য বের হয়ে গেছি। 40 দিন যদি আমি তাকবীরে উলার সাথে নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর জাহান্নাম থেকে মুক্তি, 2 নম্বর মুনাফিকি থেকে নিষ্কৃতি দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। মুমিনের জন্য নামাজ হলো মেরাজ। মুমিন বান্দার জন্য নামাজ হলো মেরাজ। আল্লাহর সাথে কথাবার্তা বলতে থাকি। আমরা যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি যখন কোরআন আসতেন
আমাদের সাথে সুন্দর আলোচনা করতেন, কথাবার্তা বলতেন, স্বাভাবিক কথাবার্তা বলতেন। যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, মসজিদে আযান হয়ে গেছে, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর অবস্থা এমন হয়ে যেত, তিনি অস্থির হয়ে যেতেন, কথাবার্তা বন্ধ করে দিতেন, এমন হয়ে যেত যেন আমাদেরকে চিনতে পারতেছেন না। বড় আসছেন, সুন্দরভাবে কথা বলতেছেন, কিন্তু যখন মুয়াজ্জিন আযান দিয়ে দিয়েছে, এখন অস্থির হয়ে গেছে নামাজে চলে যাওয়ার জন্য। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির অবস্থা এমন হয়ে যেত, অস্থির হয়ে যেতেন, আর এমন হয়ে যেত যেন আমাদেরকে চিনতে পারতেছেন না। নবীজির নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নানাজি এত রাত সারা রাত ধরে নামাজ পড়তেন, আমার নানাজির পা মোবারক ফুলে যেত, আর নানাজি এত নামাজে কান্নাকাটি করতেন, ঠুকরে ঠুকরে কাঁদতেন। নবীজি কান্নার কারণ নামাজের বিছানায় নামাজ চাটিগুলা ভিজে যেত, এত নবীজি নামাজের মধ্যে কাঁদতেন। এজন্য নামাজ পড়তে হবে, কিন্তু যে নামাজ পড়ে না, নবীজি এক হাদিসের মধ্যে বলছেন, নামাজ পড়ে কিন্তু সময় মতো নামাজ পড়ে না। মান তারাকা সালাতা হাত্তা মাযা ওয়াক্তুহা সুম্মা কাযা উযিবা বিল্লাহি উকবা ওয়াল উকবা 80 সানা ওয়া সানাতু 360 ইয়াওমান কুল্লা ইয়াওমিন কানা মিকদারুহু আলফা সানা। নবীজি বলেন, কেউ নামাজ পড়ছে, কেউ নামাজ এমন ভাবে ছেড়ে দিয়েছে যে নামাজের সময় অতিবাহিত হয়ে গেছে। সুন্নাহ কাজা অথবা কাজা করছে, নামাজ পড়ছে ঠিকই, কিন্তু সময় মতো নামাজ পড়ে নাই। জোহরের নামাজটা আসরের মাগরিবের পরে পড়ছে, মাগরিবের নামাজটা এশারের পরে পড়ছে। জোহরের নামাজ জোহরের সময় পড়ে নাই, আসরের নামাজ আসরের সময় পড়ে নাই, মাগরিবের নামাজ মাগরিবের সময় পড়ে নাই, কিন্তু পরে পড়ছে কাজা নামাজ পড়ছে। নবীজি বলেন, সুন্নাহ কাজা নামাজ পড়ছে কিন্তু কাজা নামাজ পড়ছে, নবীজি ওই ব্যক্তি সম্পর্কে বলেন, উযিবা বিল্লাহি উকবা, সময় মতো নামাজ না পড়ার কারণে, নামাজটা কাজা পড়ার কারণে সে এক হুকুমা জাহান্নামে জ্বলবে। এক হুকুমা কয়দিন? ওয়াল হুকুমা সালাতুনা সানা। নবীজি বলেন, এক হুকুমা হচ্ছে 80 বছরের সমান, আর এক বছর কতদিন? ওয়াল সালাতু 360 ইয়াওমান, আর এক বছর 360 দিন। কুল্লা ইয়াওমিন কানা মিকদারুহু আলফা সানা। এই হিসাবে অর্থাৎ আখিরাতের একদিন আর দুনিয়াতে 1000 বছরের সমান। এই জন্য বলা হয়, যে ব্যক্তি এক ওয়াক্তের নামাজ পড়বে, মুরব্বিরা বলেন 2,88,00,000 বছর জাহান্নামে দগ্ধ হবে। নামাজ পড়ছে কিন্তু সময় মতো পড়ে নাই। মান তারাকা সালাতা হাত্তা মাযা ওয়াক্তুহা, সময় চলে গেছে, সুম্মা কাজা অথবা কাজা পড়ছে, নবীজি বলেন, উযিবা বিল্লাহি উকবা, সে এক হুকুমা জাহান্নামে জ্বলবে। নবীজি হাদিসের মধ্যে বলেন, আরাইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারারি শাইউন ক্বালু লা ইয়াবকা মিন দারারি শাইউন ক্বালা ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। নবীজি বলেন, আরাইতুম লাও আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও সাহাবায়ে কেরাম, যদি তোমাদের কারো বাড়ির সামনে একটা নহর থাকে, পুকুর থাকে, আর কোন সাহাবী যদি ওই পুকুরের মধ্যে প্রত্যেকদিন 5 বার গোসল করে, হালিয়া বাবা মিন্দারালি শাইউন, তাহার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? উপস্থিত সাহাবীরা বলেন, ক্বালু লা ইয়াবকা মিন্দারালি শাইউন, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বলেন, ক্বালা মিথলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। কোন সাহাবীর বাড়ির সামনে পুকুর আছে, নদী আছে, প্রত্যেকদিন 5 বার গোসল করলে তার শরীরে যেমন ময়লা থাকে না। কোন বান্দা যদি প্রত্যেকদিন 5 ওয়াক্তের নামাজ, প্রত্যেক দিনের নামাজ, ফজরের নামাজ ফজরের সময়, জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময় সময় মতো নামাজ পড়ে, নবীজি বলেন, তাহার শরীরে গুনাহ নামক ময়লা থাকতে পারে না। প্রত্যেকদিন গোসল দিলে 5 বার গোসল দেখে যুবক, তার শরীরে ময়লার কোনো প্রশ্নই আসে না, শরীর থেকে ময়লা থাকতেই পারে না। এজন্য কেউ যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার শরীরের মধ্যেও গুনাহ থাকতে পারে না। এখন কেউ ফজরের নামাজ পড়ছে, আবার
এশার নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়বে, কিতাবের মধ্যে আসছে সে ঘুমাই দিছে, তার আমল নামায় নফল ইবাদত সব লেখি। সুবহানাল্লাহ। আসরের নামাজ পড়ছে, মাগরিবের নামাজ আবার পড়বে, এর মধ্যে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, এই যে মাগরিবের নামাজ পড়ছে এটার বরকতে আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাবো জানিনা, বহু দূরে মদিনা, কেমনে যাবো জানিনা। দয়া করো দয়াল্লাহ, দয়া করো দয়াল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।